সুপার 8-এর আজকের রুদ্ধশ্বাস ম্যাচের মঞ্চে পা রাখার আগেই যেন আগুনে ঘি ঢেলে দিল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে নামার আগে কোনো রাগ ঠাক না রেখে সোজা সাপটা চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রোটিয়ারা। এই লড়াইয়ে তারা পিছিয়ে নেই, বরং মানসিক ও কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে মাঠে। আর সুপার 8-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকার ভ্যানু আহমেদাবাদ, যেখানে ভুলের কোনো সুযোগ নেই, যেখানে প্রতিটি ওভারে ভাগ্য গড়ে দিতে পারে। এমন হাই ভোল্টেজ ম্যাচের আগেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে হুঙ্কার দিলেন প্রোটিয়া পেস অলরাউন্ডার কার্বিন বশ স্পষ্ট করে জানিয়ে দিলেন এই ম্যাচে ভারতের চেয়ে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাই। তার কথায় কোনো দ্বিধা নেই, বরং আছে পরিষ্কার পরিকল্পনার ছাপ। তিনি বলেন, আহমেদাবাদে একাধিক ম্যাচ খেলতে পারায় আমরা ভাগ্যবান। মাঠটা সম্পূর্ণ আমাদের ভালো ধারণা তৈরি হয়েছে। সামনে আরও দুটি ম্যাচ এখানে খেলবো, কন্ডিশন বুঝেই পরিকল্পনা সাজানো হবে। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বড় বার্তা। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এই মাঠকে দক্ষিণ আফ্রিকা এবং তার অচেনা মনে করছে না। পিচের আচরণ, বাউন্ডারির মাপ সবকিছুই নাকি তাদের পড়া হয়ে গেছে। আর সেখানেই ভারতের বিরুদ্ধে এগিয়ে থাকার আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন বশ। তিনি আরও বলেন, ভারতের প্রতিটি ক্রিকেটারকে মাথায় রেখে নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। দল হিসাবে আমরা সব সময় এভাবেই কাজ করে আসছি। এখানেই দক্ষিণ আফ্রিকার শক্তি, তারা কোনো একক তারকার উপর নির্ভর করে না, বরং পুরো দলকে এক সুতোয় বেঁধে আঘাত হানে। ভারতের ব্যাটিং যে কতটা আক্রমণাত্মক সেটাও স্বীকার করেছেন বশ, কিন্তু ভয় নয়, বরং সেটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে প্রোটিয়ারা। তার ভাষায়, ভারতের ব্যাটিং খুব আক্রমণাত্মক, ওদের বিরুদ্ধে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। প্রত্যেক ব্যাটারকে আলাদা আলাদা করে পরিকল্পনা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ এমনিতে ভয়ঙ্কর। দলে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি অ্যানগিডি, মার্কো ইয়ানসেন। বিশ্বমানের এই তিন তারকার ভিড়েও নিজের জায়গা করে নিচ্ছেন কার্বিন বশ। সাধারণত চতুর্থ পেসার হিসাবে সুযোগ পেলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। নিজের ভূমিকা নিয়ে বশ বললেন, এত মানসম্পন্ন পেসারদের সঙ্গে একই দলে থাকা গর্বের ব্যাপার, তবে সম্মানের সঙ্গে দায়িত্বও আসে। আমাদের বোলিং আক্রমণের মান খুবই উঁচু, আমরা একে অপরের পাশে থাকি, দল হিসাবে বোলিং করি। এই কথাগুলি বুঝিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা শুধু ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত শক্তিতে ভারতকে চাপে ফেলতে প্রস্তুত। তাদের লক্ষ্য পরিষ্কার, ভারতের দাপট ভেঙে দেওয়া, আত্মবিশ্বাসে ফাটল ধরানো, আর সুপার 8-এর এই বাঁচা মরার ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। সব কথা, সব হুঙ্কার, সব হিসাব নিকাশের পর শেষ সত্যটা একটাই, আজ আর নামের ওজন, অতীতের রেকর্ড কিংবা গ্যালারি চাপে ম্যাচে জেতা যাবে না। সুপার 8-এর এই মঞ্চে এক মুহূর্তের দুর্বলতা সব শেষ করে দিতে পারে। দক্ষিণ আফ্রিকা পরিষ্কার করে দিয়েছে, তারা ভয় পেতে আসেনি, এসেছে ভারতের চোখে চোখ রেখে লড়াই করতে। এই ম্যাচে হার মানেই শুধু 2 পয়েন্ট হার নয়, হার মানে ছন্দ হারানো, মানসিকভাবে পিছিয়ে পড়া। আর জয় মানে সুপার 8-এর দৌড়ে এগিয়ে যাওয়া নয়, প্রতিপক্ষকে স্পষ্ট বার্তা দেওয়া, আমরাই নিয়ন্ত্রণে। দক্ষিণ আফ্রিকা সেই বার্তায় দিতে চায় আজ ভারতের দুর্গ ভাঙার সাহস নিয়ে। এখন আর কথা নয়, এখন হিসাব মাঠে হবে। ব্যাট বলের সংঘর্ষে ঠিক হয়ে যাবে কার আত্মবিশ্বাস ফাঁকা হুঙ্কার আর কারটা বাস্তব শক্তির প্রতিফলন। আহমেদাবাদের এই রাত সাক্ষী থাকবে কে সত্যিকারের চ্যালেঞ্জার আর কে চাপের নিচে নুয়ে পড়ে। আজ এখানে শুধু ক্রিকেট নয়, চরিত্রের পরীক্ষাটা। সব মিলিয়ে আজকের ভারত দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ শুধুই দুই দলের লড়াই নয়, এটা কৌশল বনাম কৌশল, আত্মবিশ্বাস বনাম আত্মবিশ্বাস, আর মানসিক দৃঢ়তার সাথে এক কঠিন পরীক্ষা। মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে তারা শুধু খেলতে আসেনি, তারা এসেছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এখন দেখার বিষয় ভারত সেই চ্যালেঞ্জের জবাব কিভাবে দেয়।